নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 28শে আগস্ট শুক্রবার 2026 বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কাজগুলো একদম করা যাবে না এবং কোন কাজগুলো করা আপনাদের মঙ্গল হবে, এই দুটো বিষয়ে আমি আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনাদের আগের থেকে জানা থাকে তাহলে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম চন্দ্রগ্রহণের সময়সূচি একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আগামীকাল 28শে আগস্ট শুক্রবার চন্দ্রগ্রহণ লাগবে 6:53 চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে দুপুর 12:32। এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না, কাউকে টাকা ধার দেওয়া যাবে না, কারো কাছে টাকা ধার নেওয়া যাবে না এবং শুভ কাজগুলো এই সময় চলাকালীন না করাই কিন্তু আপনাদের প্রত্যেকের মঙ্গল হবে। তাছাড়া এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের অশান্তির মধ্যে জড়িয়ে যাবেন না। তার পাশাপাশি এই সময় চলাকালীন যদি আপনি ঠাকুরের নাম গান করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে এবং এই সময় চলাকালীন কারো সঙ্গে কোনো ধরনের ছল ছাতুরি করা যাবে না। মনের মধ্যে যদি আপনার হিংসা থাকে তাহলে ওই হিংসাই কিন্তু আপনাকে চরম ক্ষতি করবে। তাই এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না। এইবার আসুন জেনে নেই 12টি রাশির মধ্যে কোন 5টি রাশিকে সাবধান থাকতে হবে এবং কোন 7টি রাশিকে অ্যালার্ট থাকতে হবে। 5টি রাশিকে সাবধান থাকতে হবে। প্রথম রাশি কর্কট রাশি, দ্বিতীয় রাশি সিংহ রাশি, তৃতীয় রাশি বৃশ্চিক রাশি, চতুর্থ রাশি মকর রাশি, পঞ্চম রাশি কুম্ভ রাশি। কেননা কুম্ভ রাশিতেই চন্দ্রগ্রহণ লাগবে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এবং চন্দ্রগ্রহণ লাগবে শতবিষা নক্ষত্র। শতবিষা নক্ষত্র শনিদেবের নক্ষত্র। তাই এই সময় চলাকালীন যদি আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, আপনাদের ইষ্ট দেবদেবীর জপ করতে পারেন, দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, তাহলে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। এই 5টি রাশিকে বিশেষ করে 24 ঘন্টা সাবধান থাকতেই হবে। এইবার আসুন আমরা জেনে নিই কোন 7টি রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরবে চন্দ্রগ্রহণের পরের দিন থেকে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার আশা পূর্ণ হবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, শত্রু নাশ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি, আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, কাজের চাপ হতে পারে, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন এই চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে। তাই এক কথাতে বলা যেতে পারে চন্দ্রগ্রহণ চলাকালীন আপনি যেই মতেই থাকুন না কেন, যেই ধর্মের মানুষ হোক না কেন, আপনি আপনার ইষ্ট দেবতার ইষ্ট দেবীর নাম জপ করতে পারেন। তাতে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে শুভ কিছু ঘটনা ঘটবে। দ্বিতীয় নম্বর রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন চন্দ্রগ্রহণের পরের দিন থেকে কিন্তু আপনার ভাগ্যোদয়, যেই বিষয়গুলো আশা করছেন আপনার আশা পূর্ণ হবে। বেকার রয়েছেন কাজের শুভ খবর আসবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, শত্রুনাশ, পিতামাতার সাপোর্ট পেতে পারেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি করছেন, চাকরির চেষ্টা করছেন, চাকরির শুভ খবর আপনি পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। এই সময় চলাকালীন আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখন সুযোগ
পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 28শে আগস্ট শুক্রবার চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের পরের দিন থেকে কিন্তু আপনাদের ভাগ্যোদয়। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। একাধিক পদ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। এই চন্দ্রগ্রহণের দিন থেকে, এই চন্দ্রগ্রহণের পরের দিন থেকে অর্থাৎ 29শে আগস্ট থেকে আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাকে দেবাদিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে। দেখুন, আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে, যা নাকি এই বিরতি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, চন্দ্রগ্রহণের পরের দিন থেকে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন, পিতামাতার কৃপা পেতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাতে মিটে যাবে। একাধিক জায়গা থেকে আপনি গুচ্ছ গুচ্ছ শুভ খবর পেতে পারেন। যে খবর আপনি আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, চন্দ্রগ্রহণের পরের দিন থেকে কিন্তু আপনার স্বপ্ন পূরণ। বেকার হচ্ছেন, কাজের শুভ খবর আসবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পেতে পারেন। যে খবর জন্য আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হবে। এই সময় চলাকালীন আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাকে ঈশ্বরের আশীর্বাদ নিতে হবে। আপনি যেই ধর্মের মানুষ হোক না কেন, আপনি আপনার ইষ্ট দেবতার বীজ মন্ত্র জপ করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। তাছাড়া চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনাকে স্নান করতে হবে, কিছু দুস্থ মানুষকে কিছু সাহায্য করুন। দেখুন, আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে, জানে কি এই বিরতি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 28শে আগস্ট শুক্রবার 2026 চন্দ্রগ্রহণ চলাকালীন আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, আপনার ইষ্ট দেবদেবীর বীজ মন্ত্র জপ করবেন এবং কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না। কারোর সঙ্গে কোনো ধরনের ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে যাবেন না, কারোর সঙ্গে মিথ্যা আশ্রয় নেবেন না, কাউকে টাকা ধার দেবেন না, কারো কাছে টাকা ধার নেবেন না। শুভ কাজগুলো এই সময় বন্ধ রাখুন। আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, শত্রু নাশ, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে গর্ববোধ হতে পারে, ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলে থাকবে। কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না। বিশেষ করে চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো মাঙ্গলিক কাজ শুরু করবেন না, কারো টাকা ধার দেবেন না, কারো কাছে টাকা ধার নেবেন না, কারোর সঙ্গে কোনো ধরনের অশান্তির মধ্যে জড়িয়ে যাবেন না। এবং আপনার যদি হাতে সময় থাকে, তাহলে দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনাকে স্নান করতে হবে। দেখুন, এই চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব আপনাকে তো স্পর্শ করতে পারবেই না, কিন্তু চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে কিন্তু আপনি হঠাৎ করে রাতারাতি কোটিপতি হতে পারেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 28শে আগস্ট শুক্রবার 2026 সকাল 6:53 চন্দ্রগ্রহণ লাগবে। চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে দুপুর 12:32 পর্যন্ত। এই সময় চলাকালীন আপনি কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না, কারোর সঙ্গে কোনো অশান্তির মধ্যে যাওয়া যাবে না, কাউকে টাকা ধার দেবেন না, কারো কাছে টাকা ধার নেবেন না। যদি আপনার সময় থাকে, তাহলে চন্দ্রগ্রহণ চলাকালীন দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, আপনার ইষ্ট দেবতার বীজ মন্ত্র জপ করতে পারেন। তাহলে চন্দ্রগ্রহণের কোনো অশুভ প্রভাব কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে আপনার ভাগ্যোদয় হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ,
ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনারা লাভের খবরগুলো পেতে পারেন। যেই খবরের জন্য আপনারা আশা করেছেন আপনাদের কিন্তু আশা পূর্ণ হতে পারে। কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। কোনো প্রাণী হত্যা করা যাবে না এবং কোনো ধরনের কারো সঙ্গে ছলছাতুরি করা যাবে না। কারো সম্পত্তি নেব সেই মানসিকতা যেন আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার উল্টো ক্ষতি হতে পারে। এবং কাউকে টাকা ধার দেবেন না। কোনো শুভ কাজগুলো চন্দ্রগ্রহণ চলাকালীন করবেন না, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিছু ক্ষতি হতে পারে। তাছাড়া চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দুস্থ মানুষকে কিছু খেতে দিন আপনার সমর্থ অনুসারে। কেননা এই চন্দ্রগ্রহণ কিন্তু গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ লাগবে শনিদেবের ঘরে কুম্ভ রাশিতে এবং শতবিষা নক্ষত্রে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব, শতবিষা নক্ষত্র শনিদেবের নক্ষত্র। অর্থাৎ আপনারা যতটা ধার্মিক মানসিকতা রাখতে পারবেন ততটাই কিন্তু আপনারা লাভবান হতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।